পূর্বী খবর। 100 বছরের ইতিহাসের পর অযোধ্যাতে রাম জন্মভূমিতে রামলালার প্রাণ প্রতিষ্ঠা হয়েছে, অর্থাৎ রাম তার ঘর খুঁজে পেয়েছে। ৭৬ বার লড়াইয়ের পরে লক্ষ লক্ষ হিন্দু প্রাণ যাওয়ার পর যে আমাদের শ্রদ্ধা, আমাদের আস্থা শ্রী শ্রী রামচন্দ্র, তাকে নিয়ে রাজনৈতিক ময়দানে যে খেলা চলছে, আমরা যে কোনো রাজনৈতিক দলের বিরুদ্ধে তীব্র আমাদের হুঙ্কার। এই ধরনের হিন্দুদের অপমান করার যে মানসিকতা, এটা বন্ধ করুন। बरनपुर के हीरापुर इलाके के ठाकुरबाड़ी के समीप दीवार लेखन को लेकर हिंदू जागरण मंच की तरफ से हीरापुर थाने का घेराव किया गया। इस दीवार लेखन को लेकर हिंदू जागरण मंच का कहना है कि इससे भगवान श्री राम का राजनीति के अखाड़े में इस्तेमाल किया जा रहा है, जिसका वह तीव्र विरोध करते हैं। বারণপুর শিল্পাঞ্চলে বারণপুরে একদম হীরাপুর মোড়ের সামনে রামকে সামনে রেখে রাজনীতি করছে। ছবিটা এমন আছে, রাম আশীর্বাদ করে প্রধানমন্ত্রীকে চুলছেন বা আশীর্বাদ নিচ্ছেন, হাত ধরে তুলে আনছেন রাম তাকে। এই রকম অন্যায় জঘন্য হিন্দুদের অপমান করার যে চক্রান্ত, তার প্রতিবাদে আমাদের মিছিল। রামকে নিয়ে রাজনীতি হবে না, যে কোনো দলের কাছে এটা আমাদের চেতনা, আমাদের পরিচয়, আমাদের হুঙ্কার। আর এখানে যে প্রশাসন আছে সব জেনেও না জানার ভান করে বসে আছে। এই আন্দোলনটা আমরা শুধু বারণপুরে না, বারণপুর থেকে আসানসোল শিল্পাঞ্চলে, সারা পশ্চিমবঙ্গে এবং ভারতবর্ষে ছড়াতে চাই। ইলেকশন কমিশনের কাছেও আমরা পত্র পাঠাবো, ইমিডিয়েট 24 ঘন্টার মধ্যে এই ছবিকে, রামকে অপমান করা, হিন্দুত্বকে অপমান করা ছবি যদি মুছে না দেয়, কান থেকে আমরা আন্দোলন জবরদস্ত নামবো। সবাই দেখুন, হীরাপুরে ঠাকুরবাড়ির অপোজিট এই ছবিটা আছে। এটা আপনার আসানসোলের মধ্যেও আছে, দুটো জায়গায় ছবি অলরেডি এসে গেছে। আপনারা দেখে আপনাদের লজ্জা লাগবে যে সত্যি রামকে নিয়ে কী খেলা খেলছে এরা। তার প্রতিবাদে হিন্দুরা ভেবেছে কোনো রাজনৈতিক দল না, এদের মনের কষ্টে গ্রাম থেকে চলে এসছে। এই সামান্যতা এটা ডেমনস্ট্রেশন, এরপরে যেটা হবে সেটা ভয়ঙ্কর ঘটনা ঘটবে। এরপর বৃহত্তর আন্দোলন হবে। ওয়ার্নিং দেখুন দাদা, রানিং সরকার তারাই করেছে। আমি রাজনৈতিক কথা বলতে চাইছি না, আপনারা যেমন বলাতে চাইছেন, যারা এখানে দায়িত্বে আছেন সরকার প্রশাসন, রানিং প্রশাসন করেছে। এখন আপনারা কি ডিমান্ড করছেন? আমরা ডিমান্ড করছি ইমিডিয়েট দেয়ালগুলো মুছে এই ধরনের পুনরাবৃত্তি যাতে না হয়। পুনরাবৃত্তি হলে সারা বারণপুর আসানসোল শিল্পাঞ্চলকে স্তব্ধ করে দেবো, তাতে পশ্চিমবঙ্গ স্তব্ধ করে দেবো। अनूप माझी ने कहा कि उनको अभी तक इस तरह के किसी दीवार लेखन को लेकर जानकारी नहीं है। वह इस बारे में अपने उच्च नेतृत्व से बात करेंगे और अगर उनको यह दीवार लेखन मिटाने का निर्देश दिया जाता है तो जरूर मिटा दिया जाएगा। उन्होंने साफ कहा कि भगवान श्री राम उनके भी आराध्य हैं। उनका बचपन एक आश्रम में बीता है, इसलिए वह जानते हैं कि भगवान श्री राम का हमारे जीवन में कितना उच्च स्थान है, भगवा रंग की क्या महत्व है। ভগবান শ্রী রামচন্দ্রর প্রতি যে কে অবমাননা করবে, এটা আমরা কেউ কোনো বিশ্বাস করতে পারি না। আর আপনারা বলছেন আমরা এই পর্যন্ত এখনও পর্যন্ত কিছু সেরকম দেখিনি বা শুনিনি। আমাদের দেয়াল প্রচুর লেখা হয়েছে। আমাদের যদি এক একটা ওয়ার্ডে দেখি প্রায় 150, 200, কোথাও 250 পিস দেয়াল লেখা হয়েছে। তো এটা কতটা সততা বা সত্যতা আমার এখন জানা নেই। তবে এইটুকু বলতে পারি যে ভগবান শ্রী রামচন্দ্র আমাদের দেবতা। ওনার যদি আমরা চারিত্রিক দেখে থাকি, আমরা রামায়ণে দেখেছি, টিভির পর্দায় দেখেছি, আমরা ছোটোবেলায় রামায়ণ পড়েছি। আমি যেহেতু ভারসার সঙ্গে ছাত্র, সেহেতু ছোটোবেলা থেকেই এই ধর্মীয় ব্যাপারগুলো নিয়ে আমাদের স্বামীর সাথে আলোচনা হতো। আমি মনে করি যে ভগবান শ্রী রামচন্দ্রকে যারা রাজনীতি হিসাবে ব্যবহার করে আসছেন, তারা অতি পূর্বে ভুল করেছেন। কেননা রাজনীতির মঞ্চে ভগবান শ্রী রামচন্দ্রকে আনা উচিত নয়। যেই পার্টি নিয়ে এসছেন, আপনারা সকলে জানেন কারা ভগবান শ্রী রামচন্দ্রকে নিয়ে আসছেন এই ধর্মীয় আচরণবিধিকে একটা নোংরা রাজনীতির মধ্যে। আমি তাদের ঘৃণা করি। আর একটা কথা বলি যে ভগবান শ্রী রামচন্দ্র উনি হচ্ছেন একটা সুপুরুষ, এবং ওনার যে দেহ,
ওনার যে শারীরিক ক্ষমতা, উনি শান্তির প্রতীক। সেই জায়গায় একটা যে দল ভগবান রামচন্দ্রকে নিয়ে রাজনীতি করছেন, এটা প্রথমত উচিত হয়নি। আর আমরা সত্যি গর্ববোধ করি ভারতবর্ষের মানুষ হিসাবে যে আমরা ভারতীয়। अब तक के लिए बस इतना ही। फिर मिलेंगे अगली खबर में। ऐसी और भी खबरों के लिए देखते रहे पूर्वी खबर। हमारे चैनल को लाइक शेयर सब्सक्राइब करना ना भूलें और बेल आइकन को दबाना ना भूलें और देखते रहें पूर्वी खबर। पूर्वी खबर, नजर सब पर।